প্রথমে ঘ্রাণটা শুনে মনে হয়েছিল বড়ইয়ের ভর্তা। আমরা ছোটোর সময় বড়ইয়ের ভর্তা যেভাবে বানাইতাম, মানে ওই ঘ্রাণটা আমার কাছে মনে হয়েছিল। প্রত্যেক মাসে আমার 20 কেজি ব্রয়লার মুরগি লাগে। তো ব্রয়লার মুরগিটা বাসায় থাকলে আমার আর টেনশন করতে হয় না, কারণ আমার মেয়েরা কিন্তু যে কোনো নাস্তা বানিয়ে খাইতে পারে। রান্না বান্না ভালো না পারলেও কিন্তু ভাজাভাজির কাজটা কিন্তু অনেক ভালো পারে। তো যখন এই ধনিয়া পাতা আর হইলো গিয়ে মরিচ একসাথে ব্লেন্ড করছিল, আমার কাছে মনে হয়েছিল বড়ইয়ের ভর্তার গ্রান, মানে পুরো ঘর কিন্তু গ্রান হয়ে গেছে। আমি পরে জিজ্ঞেস করলাম কি বড়ইয়ের ভর্তা, কয় না মুরগির মশলা। তো মুরগির এই মশলা দিয়ে কি করে আমি আসলে জানি না। মুরগির প্রসেসিং শেষ করার পর কিন্তু সব মশলা একসাথে নিয়ে মুরগির মধ্যে দিয়ে দিতেছে, দিয়ে তারপরে হলো মশলা মাখাইয়া প্রায় আধা ঘন্টার মতো ডিপে রাখছিল। রাখার পর বাইর করে তারপরে মুরগি বাচ্চা আর কি। আমার আসলে এসব খাবার দাবার তেমন একটা পছন্দ না, কারণ আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের ভিতরটা ভাজা হয়েছে না। সেখানে আমি একটু ভাজা ভাজি খাবারটা একটু কমই খাই, তবে আমার মেয়ের আর কিন্তু অনেক পছন্দ। আর এটা ছিল আমার ঘরের মুরগির ডিম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না কেউ, দেখেন এক মুরগির ডিমের ভিতরে কিন্তু 2 কুসুম। আমি আগে যখন মুরগি পালছিলাম তখনও কিন্তু একটা মুরগি ডিম পারতো 2 কুসুম, এখনো একটা মুরগি ডিম পারে 2 কুসুম। মানে 2 কুসুমের ডিমটা একটু বড় আর অন্যটি একটু ছোট ছোট আর কি। এখন একটু দেখাইলাম মানে আসলে যে এক মুরগির ডিমের মধ্যে যে 2 কুসুম হয়। এদিক দিয়ে কিন্তু মুরগির ডিম দিয়া তারপরে হলো আবার একটু মাখাইয়া তারপরে উপরে একটু ময়দা মাখাইয়া দিয়া ফ্রাই প্যানে তেল বসাই দিয়েছিল। তো তেল গরম হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিতেছে একটা একটা করে। তো মুরগি ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা। পরে আজকে কিন্তু আমি 1 পিস খাইছি, কারণ ভাজাটা একটু ভালো দেখছিলাম, এই কারণে খাইছি আর কি। তো এটা নাকি নাগামরিচ দিয়ে করে, তো আমার বাসায় নাগামরিচ নাই, কাঁচামরিচ দিয়ে করছে। তো জালটা মানে আমার মেয়েরা যেমন খাইতে চাইছে তেমন না হইলেও জালটা পারফেক্ট হয়েছে আর কি। তো আমার বড় মেয়ে মাশাআল্লাহ অনেক ঝাল খাইতে পারে, তো যে কোনো জিনিস কিন্তু একটু ঝাল ঝাল করে করে। তো ঝালটা আমি আগে খাইতে পারতাম, ইদানিং তেমন একটা খাইতে পারি না। একটু ঝাল বেশি দিয়ে যে রান্নাটা করে ওই রান্নাটার মজা কিন্তু আলাদা। খাইতে একটু ঝাল ঝাল লাগলেও তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো এদিক দিয়ে আমার 2 মেয়ে কিন্তু মানে জোরে সোরে মনোযোগ সহকারে কিন্তু কাজ করতেছে। তো 1 প্লেট ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে, আর বাকি যেটা ছিল ওইটি একসাথে ভাইজা তারপরে নিয়ে নিছে। তো আমার কাছে নিয়ে এসে কেমন একটু খাও, তো একটু দেখলাম খাইয়া কেমন। আমার বাসায় টমেটো সস না থাকার কারণে কিন্তু আমরা খালি খালি খাইছি। তো আমার কাছে একটু মোটামুটি ভালোই লাগলো। আমি যেটা বেশি মাংস হলাম ওইটা না খাই, আমি যেটার মধ্যে হালকা মাংস ছিল ওইটা খাইছিলাম আর কি। তো দেখেন ভাঙার পরে মনে হয় যে মাংসটা ভাজা হয়েছে না। তো এই জিনিসটা আমার কাছে একটু আনইজি লাগে। যে কোনো ভাজা যদি একটু ভিতরে ওই বাইরে সব দিক দিয়ে যদি একটু লাল লাল মসমসা ভাজা হয়, ওই খাবারটা খাইতে একটু বেশি মজা লাগে আর কি। তো টমেটো সস না থাকার কারণে কিন্তু